আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি গুজরাটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। মুভিটির নাম নারী দোষ। এমন মুভি তো অনেক দেখেছেন যেখানে রোমান্স আছে, ভালোবাসার গল্প আছে, সাথে অস্থির কমেডি আছে। আজকের মুভিটিও তেমনই একটি মুভি, বাট অন্য মুভিগুলোর থেকে এটাতে আরো সবকিছু প্রো লেভেলে আছে। আর এই মুভির সবচেয়ে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটা হলো মুভির একদম শুরুর 1 মিনিট থেকে শুরু করে মুভির একদম শেষ পর্যন্ত একটানা এত এত অস্থির মজা, কি আর বলবো, পুরোই অস্থির। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা রিধি নামের একটি মেয়েকে স্কুটিতে করে তার অফিসের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতে দেখি। তো রিধি তার স্কুটিটা পার্কিং লটে রেখে এখন লিফটে উঠবে, এমন সময় কে যেন দামি একটা গাড়ি নিয়ে পার্কিং লটে ঢুকতেই রিধি তাড়াহুড়ো করে পার্কিং লটে চলে আসে ও লুকিয়ে তাকে দেখার চেষ্টা করে। হ্যাঁ, এটাই সেই ছেলে যাকে এক পলক দেখার জন্য রিধি দৌড়ে আসলো। ছেলেটির নাম কেভিন, সেও রিধির অফিসে জব করে। আর রিধির হালচাল দেখে তো বুঝতেই পারতেছেন রিধি ছেলেটির উপর ভীষণ 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 রকমের ক্রাশ খেয়ে আছে। তো কেভিন লিফটের সামনে আসতে রিধিও দৌড়ে এসে পিছনে দাঁড়ায়। কেভিন তখন পিছন ফিরে রিধিকে একবার দেখে নিয়ে নর্মালি আবার সামনে তাকালে রিধি মনে মনে বলে, প্লিজ অন্তত হাই তো বল। একটু পর লিফট খুলে গেলে কেভিন লিফটে ঢুকতেই রিধিও দৌড়ে গিয়ে লিফটে ঢুকে কেভিনের পিছনে দাঁড়িয়ে পড়ে এবং কেভিনের দিকে দেখতে দেখতে মনে মনে বলে, কেভিন কেভিন প্লিজ পিছনে একবার তাকা। কেভিন হাত ঘুরে দেখতে থাকলে রিধি মনে মনে বলে, আব্বে শালা ঘড়ির দিকে কি দেখছিস, আমার দিকে দেখ। কিন্তু না, কেভিন কিছুতেই পিছনে তাকাচ্ছে না। এমন সময় লিফটে থাকা অন্য ছেলেটি রিধির দিকে তাকিয়ে থাকলে রিধি মনে মনে বলে, শালা যে তাকানোর সে তাকাচ্ছে না, তুই তাকিয়ে আছিস কেন, সামনে তাকা শালা ঠারকি। এর মাঝে লিফট অফিসের ফ্লোরে পৌঁছালে কেভিনের পিছন পিছন রিধিও বের হয়। আপনাদেরকে বলে রাখি, সামনে অনেকক্ষণ ধরে রিধি যা যা বলবে সব রিধি মনে মনে বলবে, তাই বারবার রিধি মনে মনে বলে এই বাক্যটা উল্লেখ না করে আমি ডাইরেক্ট রিধির বলা কথাটা বলবো। আপনারা বুঝে নিয়েন যে রিধি এসব মনে মনেই বলতেছে, ঠিক আছে? গুড। তো কেভিন ব্যস্ততায় রিধির দিকে না তাকিয়ে সোজা তার ডেস্কের দিকে চলে গেলে রিধি বলে, শালা পিছন ফিরে এক নজর তাকালে কি এমন হতো। এই বলে রিধি মন খারাপ করে তার ডেস্কে বসে পড়েও বলে, মন খারাপ করিস না রিধি, আজকে তাকাইনি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই তাকাবে, তুই কাজে মনোযোগ দে। এই বলে রিধি হতাশায় গালে হাত দিয়ে দূর থেকে কেভিনকে কিছুক্ষণ দেখে নিয়ে কাজে মনোযোগ দেয়। কিন্তু খেয়াল করে কেভিন কফি বানাচ্ছে। এটা দেখে রিধি তাড়াহুড়ো করে উঠে এসে কেভিনের পিছনে দাঁড়াইও বলে, এই জান পাখি, তুই কেন কফি বানাচ্ছিস, আমাকে তো বল, আমি তোকে অসাধারণ কফি বানিয়ে দিব। প্লিজ তুই শুধু আমাকে একবার প্রপোজ কর না ইয়ার। এমন সময় কেভিন পিছন ফিরতেই রিধির সামনে পড়ে একটা হাসি দিয়ে চলে গেলে রিধি বলে, ওই হই হই, কলিজা ঠান্ডা করে মিষ্টি হাসি, আমি তো পুরো মাতাল হয়ে যাচ্ছি। এমন সময় কেভিন ফোনে বলে ওঠে, হাই শিবানী। রিধি চমকে গিয়ে বলে, শিবানী? শিবানীকে? রিধি তাড়াহুড়ো করে তার ডেস্কে এসে